শুভ সন্ধ্যা বন্ধুরা, নেবুলায় স্বাগত। এবার আমরা এক সপরিবারে এবার বেরিয়ে পড়েছি অফবিট অফ দার্জিলিং, সিটং, তাকদা, তিনচুলা, লামাহাটা। আমরা যাব কিভাবে, প্রত্যেকে কিভাবে আমরা এক্সপ্লোর করব, সব কিছুই আপনাদের শেয়ার করব। আর আপনারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর বাকি ডিটেলসটা ওনার কাছ থেকে শুনে নিন। আচ্ছা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা কাল সকাল 6:35 এনজিপিতে নামার কথা, কিন্তু 1 ঘন্টার মতন তো আমাদের ভারতীয় রেলতে লেট থাকবেই, তাই 7:30টার মধ্যে আমরা নেমে যাব আশা করছি। তারপরে সেখান থেকে কার্শিয়াংয়ে কিছু সাইট সিইং করে সেখান থেকে বাগোড়া পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা সিটং চলে যাব। চলুন আমরা শিয়ালদা স্টেশনে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি। পেছনে শিয়ালদা স্টেশন, আমরা এখন পার্কিংয়ে আছি। এখন যাচ্ছি, আমরা যাব উত্তরবঙ্গ এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটা দেখতে। চলুন আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই আমরা শিয়ালদা স্টেশন থেকে এবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্য। এগুলো আমরা দেখুন একটু চা নিলাম, হ্যাঁ গরম গরম চা, যদি আমার মেয়েরা কেউ নিল না। এবার তো আজকে তো রাত্রে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না, কিন্তু কাল সকালে যখন আমরা এনজিপি পৌঁছাবো তারপর থেকে অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। কোথায় যাচ্ছি, কিভাবে এনজয় করছি, সব কিছুই শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকুন। আর এই হলো কথা। এরপরে আমরা ডিনার করব। আমার মেয়ে, ছোট মেয়ে আবার একটু সব কার্ড ফার্ড এনেছে খেলবে বলে, তো সেই সব এরা 2 বোন খেলবে। কিন্তু আমি জানি আমরা যেখানে যাচ্ছি সেখানে খুবই এনজয় করব। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, কারণ সিটং মানে আপনারাও জানেন আমরা তো যাচ্ছি কিন্তু অনেকটাই খবর নিয়েই যাচ্ছি যে ওখানে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো যা যা দেখবো সবই আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে আমাদের সঙ্গে এভাবেই থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা সুপ্রভাত। আমরা এই দেখুন সারা রাত ট্রেনেই ছিলাম। এখন আমাদের ট্রেন মানে আমরা এসে গেছি আমাদের জলপাইগুড়িতে, যেখানে নিউ জলপাইগুড়ি, যেখান থেকে আমাদের আবার যেতে হবে কার্শিয়াং হয়ে, ভায়া কার্শিয়াং হয়ে আমরা সিটংয়ের দিকে যাব। তো চলুন আমাদের সাথে আমরা সারাদিন কীভাবে এক্সপ্লোর করি, আনন্দ করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা এইমাত্র এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নামলাম, দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। ওখানে রেজিস্ট্রেশন করিয়ে, মানে ওখানে পুলিশের খাতায় নাম লিখিয়ে তারপরে আমাদের গাড়িতে উঠতে হবে। এই গাড়ি আমাদের নিয়ে যাবে কার্শিয়াংয়ে কয়েকটা পয়েন্টে দেখাতে দেখাতে আমরা যাব সিটংয়ে। চলুন আমাদের সঙ্গে। জলপাইগুড়ি মানে যেটা এনজিপি, আমরা তো সেখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এই আপনাদের একটু দেখিয়ে দিলাম, আপনারা অনেকেই জানেন। ভালো লাগছে ওয়েদার, এখানে ভীষণ ঠান্ডা, বুঝতেই পারছেন আমাকে দেখে যে কলকাতার তুলনায় অনেক ঠান্ডা, এবং রাত্রের দিকে আরও ঠান্ডা হবে, এটাই আশা রাখছি। ওকে চলুন। আমরা এই এনজিপি থেকে বেরিয়ে যাচ্ছি।
যাচ্ছি। এনজিপিটা যে এত বড় একটা মানে স্টেশন এখন জাংশন, আগেও এসছি অনেকবারই, কিন্তু এবারে এসে একটা নতুন অভিজ্ঞতা। অনেক কিছু রেনোভেট করেছে এরা, বিশাল এরিয়া আর কি, যেটা পেলাম আর কি। আর এবার আমরা কার্শিয়াং ভায়া চলে যাব সিটংয়ের দিকে। তো খুবই মনোরম আর খুবই ঠান্ডা, আমাকে দেখে বুঝতে পারছেন এখানের পরিবেশ। আর এবার আমরা কোথায় কোথায় কিভাবে ঘুরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন। हाँ दीपेश भैया, आप बोलिए हम किधर किधर हमको जाना है। पहले हम लोग यहाँ से सीधा रुकेंगे सुकुना पे, ब्रेकफास्ट करेंगे हाँ और उसके बाद में सीधा करसेंग साइड सीन करते हुए आपका पहले आएगा हनुमान टक, ओके और उसके बाद में ये ईगल क्रैक है, राहुल हिल, ये सब दिखते दिखते हम जाएंगे। सिटोंग जाएंगे। हाँ सिटंग हमको कितने बजे पहुँचेंगे उधर सिटंग में? सिटोंग मेरे हिसाब से 2 बजे। 2 बजे? तब तो ठीक है, उधर जाके हम लंच भी कर सकते हैं। বন্ধুরা আমরা দার্জিলিং মোড় দিয়ে এক্ষুনি ঘুরলাম, ঘুরে আমরা এখন যাচ্ছি এখান থেকে কার্শিয়াং এখান থেকে 45 কিলোমিটার। আশা করছি 2 ঘন্টার মধ্যে, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। দেখতে পাচ্ছেন এই যে টয় ট্রেনের রেল লাইন পাতা আছে, আমরা আশা করছি সামনে গিয়ে টয় ট্রেনের দেখা পাবো। দেখতে পাচ্ছেন এটা পুরো হচ্ছে গিয়ে চা বাগান, পুরো চা বাগান, ডান দিক এবং বাঁ দিক দুদিকে চা বাগান, মধ্যখানে রাস্তা চলে গেছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা এই রাস্তার ধারে একটা দোকানে আর কি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এখানে আমাদের মেনলি কিন্তু আমাদের খাবার যেটা ডিমান্ড সেটা হচ্ছে মোমো। তা এখানে মোমো ভীষণ ভালো স্মেল বেরোচ্ছে, একদম লোকাল মোমো, যেটা দার্জিলিং মোমো বলতে পারেন বা হিলি রিজিয়ানের যে মোমোটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। আর আমরা খুবই খুশি, এবার আমরা খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই এখানে প্রেজেন্ট, দেখে নিন। বন্ধুরা এই আমাদের মোমো এসে গেছে, দেখতেই পাচ্ছেন 1 2 3 4 জনের জন্য 4 প্লেট মোমো দিয়েছে এবং এগুলো সবই হচ্ছে কি চিকেন মোমো। এবার আমরা খাওয়া শুরু করছি। হ্যাঁ বন্ধুরা দেখছেন এই আমাদের ওয়াই নুডলস চলে এসছে, এবার আমরা খাবো। আর একটা ম্যাগি, এগ ম্যাগি অর্ডার করা হয়েছে, সেটা দিয়ে যাচ্ছে। এই যে আমাদের এগ ম্যাগি দিয়ে গেছে এবং এটা হচ্ছে গিয়ে ওয়াই নুডলস, দুটোই দিয়ে গেছে। এবার আমরা আমাদের ব্রেকফাস্টের লাস্ট আইটেম শুরু করব। বন্ধুরা আমরা এখন এসেছি কার্শিয়াংয়ের গিদ্ধা পাহাড়ে। এটা একটা ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছেন এখান থেকে কার্শিয়াং সিটির ভিউটা অসাধারণ পাওয়া যায়। চলুন ওপরে উঠি। বন্ধুরা এই হলো গিদ্ধেপা ভিউ পয়েন্ট, এখান থেকে সিনিক বিউটি অপূর্ব। ভালো লাগছে বন্ধুরা, দেখুন এত সুন্দর, মানে বর্ণনার অতীত। সামনে তো দেখুন কত সুন্দর, দারুণ পয়েন্টটা। তবে এখানে সিঁড়ি অনেকগুলো আছে, আমি তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়েই গেছি। সিঁড়িটা আসলে খুব খাড়া সিঁড়ি, এই কারণে উঠতে আমারও খুব কষ্ট হলো। তবে উপরে এসে কিন্তু মনটা জুড়িয়ে গেল। আপনার ব্যাক সাইডটা দেখুন কি সুন্দর, সব রিসোর্টগুলো রয়েছে, হোমস্টে এখানে মেনলি। আপনাদের যাদের একটু মোশন সিকনেসের অসুবিধা, তারা একটু সাথে করে চুইংগাম রাখতে পারেন।
আর একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো রাখলে পরে আমি ওকে যেমন একটা জোয়ান টোয়ান দিয়ে দিই, কারণ মোশন সিকনেস অনেকেরই থাকে, আমারও একসময় ছিল, এখন একটু কমেছে। তো ওইটা হলে কিন্তু এই সমস্ত একটু ক্যারি করতে হয়। আর মোশন সিকনেসের জন্য বলছি একটা ভালো ওষুধ জোফার MD4, এছাড়া আছে পপকর্ন, ক্যাডবেরি, এগুলো আপনারা রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কত কম ডিস্টেন্সে কতটা অল্টিটিউড আমরা গেইন করে গেলাম, ফলত খুব স্টিপ গ্রেডিয়েন্ট এখানে। দেখতে পাচ্ছেন আমরা কতটা উপরে উঠে ওই অটোমেটিক শহরটা আমরা এতটা উপরে উঠে এসেছি। এখান থেকে এরকম ইউপিন বেন্ড দিয়ে অল্টিটিউড গেইন করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি। দেখছেন আমরা হনুমান টকে এসে গেছি। একটা হনুমানের বিরাট মূর্তি, মানে 40 ফুটের মতন উঁচু হবে মূর্তিটা, সেইটা এখানে তৈরি করা আছে। এবং এইটা এর পাশেই আছে হনুমানের একটা ছোট মন্দির, এই যে সেই মন্দিরটা। আর এখানে আছে আই লাভ কাশিয়াং লেখা। এখান থেকে এই নিচে কাশিয়াং শহরটা পুরো দেখা যাচ্ছে। এখানে দেখুন চা বাগানে মহিলারা কাজ করছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমাদের হনুমান টক দেখা হয়ে গেল। আমরা এখন যাব ডাউহিল রোডে। ওখানে ডাউহিলের একটা মেয়েদের স্কুল আছে, একটা ছেলেদের স্কুল আছে, একটা হন্টেড চার্চ আছে। সেগুলো ওই চিমনি পার্ক দিয়ে বগরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলে যাব আমাদের আজকে হোমস্টে ওয়াক ইন ক্লাউডসে। এই হচ্ছে কি আমাদের, আপনাদের বন্ধুরা, এই হচ্ছে কি আমাদের ডাউহিল রোড। এই ডাউহিল রোডে এখানে অনেক গল্প কথিত আছে। এখানে নাকি সন্ধ্যাবেলায় একটা বাচ্চা ছেলেকে দেখা যেত যার মাথাটা নেই, যদিও তার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা এখন যাচ্ছি ডাউহিল গার্লস স্কুল, বয়েজ স্কুল, হন্টেড চার্চ এবং চিমনি গার্ডেনে। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে ডাউহিল গার্লস স্কুল, শতাব্দী প্রাচীন স্কুল। দেখতেই পাচ্ছেন এখানে পড়তে কার না ভালো লাগে বলুন। তবে এই স্কুলের ভেতরে ঢুকতে দেয় না, আমরা বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। দেখতে পাচ্ছেন এটা 1879 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটাই হচ্ছে গিয়ে হন্টেড স্কুল, তার ভেতরে ঢুকতে দেয় না, তার জন্য পারমিশন লাগে। আর সেটা আমাদের কাছে নেই, তাই আমরা এখানে ঢুকতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, আমরা এসে গেছি, একটু হাঁপিয়ে গেছি। আসলে এখানকার রাস্তাগুলো এত স্টিফ না। তো যাই হোক, যেটা বলার হচ্ছে, আমরা ডাউহিল চার্চ, যেটা খুব প্রসিদ্ধ, সবাই দেখতে আসে, সে কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে বয়েজ স্কুল। বয়েজ স্কুলের এই গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এরা খেলাধুলা করছে। তো সেখানে আমরা এসেছি। তবে এখান থেকে একটু দূরে চার্চটা, কিন্তু চার্চে এখন ওদের একটা ছুটি চলছে, যার জন্য ওই অবধি পৌঁছানো যাবে কিনা জানি না, আমি চেষ্টা করছি। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আসুন দেখি কি দেখা যায়। দেখুন, আমরা আসলে চার্চের ঠিক পয়েন্টটায় যেতে পারছি না, ডিউ টু এখন ওদের ভেকেশন চলছে। তো ওই যে দেখছেন মাথাটা দেখালাম, ওটাই হচ্ছে ডাউহিল চার্চ, যেটা কিনা বলা হয় হন্টেড। তো যাই হোক, আমরা এখনো পৌঁছাতে পারলাম না, তবে কিছুটা যেটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, গল্প হলো সত্যি, ওটা সন্দীপ রায়ের বই। হ্যাঁ, যেটা আমরা সবাই দেখেছি, খুব পপুলার হিট সিনেমা, ওটা ভূতের গল্প। এবং সেই হন্টেড প্লেসটা কিন্তু এটাই, ডাউহিল চার্চ, যেটা এখানকার বয়েজ স্কুলের ভেতরে। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আমাদের ঢুকতে দিচ্ছে না, আমরা যতটা পারলাম একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ওকে, আসুন চলুন। বন্ধুরা, এখানে এসে একটা মজার ব্যাপার দেখছি, সব কিছুতেই হন্টেড। এই দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে সব কিছুতেই হন্টেড লেখা। আর এটা মজা, হন্টেড রোড মেড বাই ব্রিটিশ রাজ। এইটা দেখুন, এইভাবে পাইন ফরেস্টটাকে সাজিয়েছে হন্টেডের মতন। বিওয়্যার ডাউহিল ফরেস্ট, ডাউহিল পাইন ফরেস্ট, এই হলো গিয়ে ডাউহিল পাইন ফরেস্ট। দেখতে পাচ্ছেন দারুণ সুন্দরভাবে সাজানো। রাত্রের দিকে আলো আঁধারি করবে, তাতে মনে হতে পারে যে ভূতের উপদ্রব হচ্ছে। যাবো। দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত সাজানো গোছানো।
এই যে ওখানে যে শিকড়গুলো সেটা দিয়ে সাদা রং করে দিয়েছে যেন এটা দিয়ে উঠতে হয়, মনে হয় যেন এটা মানুষের কঙ্কাল ছড়িয়ে দেখুন এখানে লেখা আছে মিস্টিক ফরেস্ট ডাউ হিল, মানে এই রাস্তাটাই হচ্ছে হন্টেড। এ দেখুন আমার দিদি যাচ্ছে হন্টেড রাস্তায়, লেখা ছিল দরজার ওপরে বিওয়্যার অফ প্যান্থার্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চিমনি পার্কে ঢুকে পড়েছি, এই আই লাভ চিমনি লেখা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কি অরিজিনাল চিমনি। ব্রিটিশ আমলে ওই চিমনিটাকে ঘিরে একটা বসতি ছিল, ওখানে ব্রিটিশরা একটা চিমনি বানিয়েছিল, ওখানে আগুন জ্বালিয়ে রাখতো যাতে জায়গাটা গরম থাকে, কারণ এটা 4100 ফুট এটা অল্টিটিউড আছে। কিন্তু কালের প্রভাবে সমস্ত বাড়িঘরদোর ভেঙে গেছে, কিন্তু ওই ব্রিটিশ আমলে গড়া চিমনিটা আজও রয়ে গেছে। ওটাকে ঘিরেই এখন ওটাকে সংরক্ষণ করে এই চিমনি হেরিটেজ পার্ক তৈরি করা হয়েছে। বন্ধুরা আমরা এবার চিমনি হেরিটেজ পার্ক দেখে এবার আমরা শিটংয়ের দিকে রওনা দিয়েছি। মধ্যখানে পড়বে বগরা পাইন ফরেস্ট, সেখান থেকে আমরা নিচের দিকে অর্থাৎ ডিসেন্ড করে আমরা তারপরে শিটংয়ের আমাদের যে ওয়াকিং ক্লাউড হোমস্টে সেখানে গিয়ে পৌঁছাবো। এই হচ্ছে গিয়ে রাস্তাটা দেখে নিন, চমৎকার সুন্দর পাহাড়ি রাস্তা। হ্যাঁ বন্ধুরা আমরা এখন বাগোড়া পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে পাইন ফরেস্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মালদিরাম টি গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে টি গার্ডেন, বিস্তৃত জায়গা জুড়ে এই মালদিরাম টি গার্ডেন অবস্থিত। দেখতেই পাচ্ছেন আমরা এবার এগিয়ে যাব শিটংয়ে আমাদের হোমস্টের দিকে। চলুন যাওয়া যাক। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ওয়াকিং ক্লাউডস এই হোমস্টেতে চলে এসেছি, আর হোমস্টের মালিক গুরুং সাহেবকেও আমরা রাস্তা থেকে তুলে নিয়েছি। এবার চলুন আমরা হোমস্টেতে ঢুকছি। এই আমাদের হোমস্টে ওয়াকিং ক্লাউডস। এখন আমরা এসে গেছি, আমাদের ঘরের মধ্যে মালপত্র ঢুকিয়ে দিচ্ছি, গুরুং সাহেব একদম নিজে ঢুকিয়ে দিচ্ছেন। এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটো ঘর হচ্ছে কি আমাদের ঘর। ये दोनों जी ओके ठीक है। और এদিকে আছে কাঞ্চনজঙ্ঘা। सब चाय लेगा आप पहले लंच। হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমরা ওয়াকিং ক্লাউড যে আমাদের হোমস্টে সেখানে চলে এসেছি। এই আমাদের রুম, হ্যাঁ এই ধরো একটা রুম, আর এখানে তো ওয়াশরুম আছে, মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এ পাশে এটা আমার হাজব্যান্ডের রুম, পাশে আরেকটা রুম আছে। অলরেডি আমরা এসেছি দেখতে দেখতে সাইট সিং করে, তো আমরা এসেই আগে খেতে বসে গেছি। সামনে দেখুন একেবারে সুবিস্তৃত আর কি কাঞ্চনজঙ্ঘা, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। আর এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে, আমরা একটু বাইরেই খাচ্ছি, এই মানে রোদটাকে উপভোগ করব এবং সিনারিটা এত সুন্দর। আজকে একটা খুব মানে রৌদ্রকরোজ্জ্বল দিন আর কি, দিতে শুরু করেছে। আমি আমার মেয়েদের রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এমনি আইটেমের মধ্যে গরম ভাত, এখানে ডাল, সবজি, একটা আলুর চোখা, স্যালাড, পাঁপড়, আর ওদিকে বোধহয় ডিমের কিছু একটা প্রিপারেশন, জল টল দিয়েছে প্লেটে সাজিয়ে। এবার আমাদেরকে আচ্ছা আমাদের ইনি হলেন এখানকার ওনার, হ্যাঁ উনি আমাদেরকে যথেষ্ট আতিথেয়তার সঙ্গে নিয়ে এসেছেন। আর এদিকে আমার মেয়েদের রুমটাও দেখাচ্ছি, বলছে এখন একদম ফুল সিজন, ফলত সব ওই ওনার মানে সমস্ত প্যাকড আপ আর কি। আচ্ছা এবার আসুন আমার মেয়েদের রুমটা দেখাচ্ছি। এই রুমটা ওদেরও খুবই শুনছে। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যেখানে
চারজনের অ্যাকোমোডেশন আছে, মানে চারজন, যদিও আমরা ইচ্ছা করলে একটা রুমেই থাকতে পারতাম, চারজনের যেহেতু অ্যাকোমোডেশন, কিন্তু আমরা তো ওয়াশরুমটা সেভাবে পাবো না, যে কারণে আমরা মানে দুটো প্রেফার করেছি আর কি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের ডিনার আমাদের রুমে সার্ভ করে দিয়ে গেছে। সন্ধ্যেবেলা চিকেন পেঁয়াজি দিয়েছিল, তার সঙ্গে চা দিয়েছিল, আর এখন ডিনার দিয়েছে। ডিনার রুটি বা ভাত, চিকেন, আলু ভাজা, স্যালাড, কাঁচা লঙ্কা এইসব দিয়ে গেছে, এই সমস্ত পাওয়া যায়। আর কালকে সকালে ব্রেকফাস্টটাও আমরা বলে দিয়েছি, 2 জায়গায় লুচি আর 2 জায়গায় ম্যাগি। খাবারগুলো খুব সিম্পল আর প্লেন, একদম মশলা। সুপ্রভাত বন্ধুরা, নেবুলায় স্বাগত। আজকে আমাদের সকালটা খুব সুন্দরভাবে আমরা সানরাইজ দেখেছি, আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখাচ্ছি, দেখুন একদম ক্লিয়ার অ্যান্ড ব্রাইট। আচ্ছা, এখানকার যে ওনার আর কি, আমরা আছি ওয়াকিং ক্লাউডসে, এ দেখুন খুব সুন্দর। এই হলো সামনের ইয়েটা, মানে একদম সুসজ্জিত অ্যান্ড টিপটপ, ঠিক আছে। এবার আমি এখানকার ওনার যিনি, তাকে বলছি, উনি এই আশেপাশে যে অঞ্চল সম্বন্ধে উনি একটু কিছু আমাদের গাইড করছেন। উনি হচ্ছেন নিয়ে এই ওয়াকিং ক্লাউডস এর ওনার কিরণ। হ্যাঁ, ওনাকে আপনারা হয়তো অনেকেই জানেন, উনি ইউটিউবে চ্যানেলে, ওনাকে বিভিন্ন চ্যানেলে পাওয়া যায়, আমরা ওনাকে পেয়ে গেছি। এবার উনি আমাদেরকে একটু গাইড করছেন। দেখুন আমাদের সামনের যে ভিউ, সেখানে কোথায় কি পয়েন্টগুলো আছে উনি বলছেন। दादा একটু বলুন। हाँ ठीक है, मेरा नाम है किरण भाई। हाँ, किरण भाई के আমরা সবাই চিনি। আচ্ছা दादा, सभी का मेरा नमस्कार भी है। हाँ हाँ, आप मेरा सर आया, मैडम উনি जी খুব आया। সুন্দর তো ব্যবহার এবং কথা। मैं जो बोलता हूँ अभी देखिए, मैं कंचनजंगा पूरा 360 डिग्री बोलता हूँ, देखिए वहाँ तक पूरा रेंज আছে। ये सर, उसके बाद वो सिक्किम का व्यू, राबंगला सांगडुक से वो है सर, ये कालिम्पोंग वहाँ है। तगदा कांटी में वो देख रहे हैं, तगदा सीधा तगदा कांटी में 3 चूल्हे, ऊपर लामाहाटा, नीचे का मंगपू আছে, वो मंगपू, বুঝেছেন পুরো মানে हाँ, और नीचे यहाँ से 11 किलो नीचे जोगी घाट, वो देखे ब्रिज, এই যে যোগীঘাট ব্রিজ দেখা যাচ্ছে। ऊपर है चटकपुर, उसके बैक साइड टाइगर हिल। टाइगर हिल, हाँ जी, उसका अच्छा। सीधा ऐसा है बागड़ एयरफोर्स वहाँ। আচ্ছা, बागड़ा के बाद आप लोग चिमली मिलेगा, চিমনি, चिमली के बाद देवराली मिलेगा, আচ্ছা, उसके बाद सीधा आप लोग आए डाउहिल, ডাউহিল, डाउहिल के बाद মানে आपको, আমরা এগুলো সব কভার हाँ করতে आपके, এসেছি। उसके बाद सीधा आप लोग करसंग करसंग बाजार होके होके বলছেন যে এখান থেকে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। आप लोग यहाँ का, आप लोग वो भी गया था गिद्धे पहाड़, गिद्धे पहाड़ घुमा है ना, तो इतना अच्छा 360 कंचनजंगा मिलता है। হ্যাঁ হ্যাঁ, आप भी देख लिया। আর আমরা সবাই কিন্তু মানে সত্যি কথা ফ্যান, মানে ওয়াকিং ক্লাউডসের আর কি। হ্যাঁ, দেখুন খুব সুন্দর সুসজ্জিত, দাদা নিজে হাতে সব কিছু মেনটেন করেন, আর আমরা খুবই মানে মানে ওনার ব্যবহারে সন্তুষ্ট যাকে বলে, এবং খাওয়া দাওয়া সব কিছুই একদম হোমলি, হোমস্টে তো সব কিছুই হোমলি, মানে আমাদের একদম বাড়ির মতো। যদি আর আজকে আমাদের সারাদিনের যে আমাদের জার্নি, সেটা অবশ্যই আমরা শেয়ার করব, আর আপনারা অবশ্যই দেখতে থাকবেন নেবুলা, আর আমাদের সঙ্গে থাকবেন। मेरा नंबर है 8389913394। सबका धन्यवाद, नमस्कार। দাদার এই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। हाँ, ওকে, থ্যাংক ইউ। थैंक यू मैडम। বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম, গাড়ির জন্য ওয়েট করছি। এবার আমরা বেরোবো লোকাল সাইট সিইংয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা বেরিয়ে এসেছি হোমস্টে থেকে, ওয়াকিং ক্লাউড থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি নামথিং পুকুরে, সেখান থেকে যাবো অলদারা ভিল পয়েন্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন চলে এসেছি নামথিং পুকুরেতে। এই যে উল্টো দিকে রাস্তা দিয়ে একটুখানি হেঁটে যেতে হবে, সামান্য একটু হাঁটলেই নামথিং পুকুরে চলে যাব। চলুন। দেখুন আমাদের সাথে কে আছে, এসেই আমাদেরকে হট রিসেপশন করলো। বন্ধুরা দেখতেন পাচ্ছেন, আমরা নামথিং পুকুরিতে চলে এসেছি। পুকুরির পাশেই একটা হনুমানের এত বড় একটা মূর্তি আছে, আর এইটা হচ্ছে গিয়ে পুকুরি মানে লেক। এইটা একমাত্র বর্ষার সময় জল থাকে, তখন দেখা যায় হিমালয়ান স্যালামেন্ডার, বিলুপ্ত প্রজাতির হিমালয়ান স্যালামেন্ডার এখানে দেখা যায়। এই হচ্ছে নামথিং পুকুরি।
এই বাঁ দিক দিয়ে একটা পথ চলে গেছে, পায়ে হাঁটা পথ, সেখান দিয়ে গিয়ে একটা ওপরের দিকে একটা শিব মন্দির পাবেন দেখতে। হ্যালো গাইজ, এবার থেকে এই জায়গাটা আমরা ব্লগ করছি, কারণ কি এই দেখতেই পাচ্ছেন রিজিয়নটা কিরকম উঁচু নিচু আছে। শিব মন্দিরে যাচ্ছি, এখানে ছবি তোলার জন্য ভালো স্পটটা। হ্যাঁ, এই যে উঁচু রাস্তাটা, তো কার যদি কিছু প্রবলেম হয়, ব্যাক প্রবলেম বা পায়ের কিছু হার্ট, তাহলে এখানে আসবেন না। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, আমরা এই তিনচিলাতে এসে গেছি আমাদের হোমস্টেতে। চিটং এর মতো অতটা ভালো নয়, যদিও সিনিক বিউটিও ততটা নয়, তবুও এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে যে গরম গরম খাবারগুলো পাচ্ছি, দেখুন ডাইনিং টেবিলটা। আমার হাজবেন্ড তো অলরেডি একটু লেট হয়ে গেছে, আমাদের সাইড সিন করতে করতে এসেছি। তবে গরম গরম ভাত এখানকার যেরকম হয়, শাক ভাজা, আলু ভাজা, ডিম, পাঁপড়, এই সমস্তই দিয়েছে। তো এখন আমরা নিজেরাই পরিবেশন করে খেয়ে নেবো। আর এমনি আপনাদের পরে রুমগুলো অবশ্যই দেখাবো, খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা দেখছেন, আমরা যে তিনচুলাতে হোমস্টে আছি, এসে উঠেছি আর কি জাম্পালা হোমস্টে। এই হচ্ছে গিয়ে ভ্যালির দৃশ্য, দুর্দান্ত, ভীষণ মনোমুগ্ধকর। তবে বন্ধুরা, এই হোমস্টে কিন্তু এখনো কমপ্লিটলি রেডি হয়নি, এটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। এই দেখুন, এটা এখনো ফুললি কনস্ট্রাক্ট হয়নি। বন্ধুরা দেখুন, এই আমাদের ঘর, আমরা তিনচুলাতে এসে গেছি। এই আমাদের ঘরটা বেশ বড়, দুটো ডাবল বেডেড খাট আছে, আর এই হচ্ছে গিয়ে আপনাদের টয়লেট বাথরুম। এখানেও কি গিজারের প্রভিশন আছে, ওই যে গিজার। এবং চলুন আমার মেয়েদের ঘরটা আপনারা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাইরে থেকে এই হচ্ছে গিয়ে পাহাড়ের সমস্ত ভিউটা দেখে নিন, সমস্ত টিম টিম করে আলো জ্বলছে। এই হলো আমার মেয়েদের ঘর, এটাও সমান বড় ঘর, এবং দুটো ডাবল বেডের বিশাল বিশাল খাট আছে। ঘরে সুইচবোর্ড টুইচবোর্ড সব কিছুই আছে। এখানে একটা মিররও আছে। আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুমে এখানেও গিজার আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি আসেন এই জাম্পালা হোমস্টে, রাতটা কাটাতে পারেন। দেখছেন, আমাদের তিনচুলাতে ডিনার দিয়ে গেছে। এটাতে আছে রুটি, এটাতে আছে স্কোয়াশের তরকারি, তার সঙ্গে আছে স্যালাড, আর এটাতে আছে চিকেন, আর এটাতে আছে আলু ভাজা। এই হচ্ছে কি আমাদের আজকের রাত্রের ডিনার অ্যাট তিনচুলা। সুপ্রভাত বন্ধুরা, নেবুলায় স্বাগত। আমরা দেখুন, আমরা এই দেখুন, আমরা যে আমাদের এখানে আছি আর কি হোমস্টেতে, তার সামনে ভিউটা দেখুন, সকালবেলা খুব সুন্দর, পাহাড়ি জায়গা, দারুণ। হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ওই ক্যাসারোলের মধ্যে পার হেড অন্তত 12টা করে, এর বেশিও আমরা গুনতিতে পেয়ে যাচ্ছি। এই যে মোমো, দেখুন, এর সঙ্গে আমাদের স্যুপও দিয়ে গেছে। এই প্রথম আমরা স্যুপ পেলাম, এই যে স্যুপ, ভেজিটেবল স্যুপ, যদিও এটা, কিন্তু এটাই প্রথম পেলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি এই হোমস্টে থেকে। এবার আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্কে, চলুন আমাদের সাথে। এই আমরা লামাহাটা ইকো পার্কে ঢুকছি।
দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো গোছানো একটা ইকো পার্ক, ট্যুরিজম পার্ক হতে পারে। ওপরে সুন্দর জায়গা আছে, বসে আড্ডা মারা, গল্প করার প্রচুর জায়গা আছে, এবং সেলফি জোন তো চারিদিকে ছড়ানো, সেটা হ্যাঁ বন্ধুরা, আমরা তো লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুসজ্জিতভাবে সব রাখা, আর আমার ভীষণই ভালো লাগছে। কিন্তু একটু ঠান্ডাটা বেশি, আসলে এই জায়গাটা এখনও সানলাইটটা এসে পড়েনি, আর ভীষণ একটু হাওয়া দিচ্ছে। ঠান্ডা জায়গা, বুঝতেই পারছেন, গাছগাছালির ব্যাপার। তো এমনি খুবই সুন্দর মেনটেন করা, সুসজ্জিত, আর খুবই ভালো লাগছে। এখানকার তো সিনিক বিউটিটাই দারুণ। দেখুন সামনেটা, দেখুন, খুব ভালো লাগবে আপনাদেরও। সব ট্র্যাডিশনাল ড্রেস পরে সব ছবি তুলছে, এর জন্য এক্সট্রা চার্জ নিচ্ছে ওরা, ড্রেসের জন্য ফটোতে শ্যুট করে দিচ্ছে। তো যারা যারা মানে ভালোবাসবেন এগুলো পরে ছবি তুলতে, তারা এখান থেকে ছবি তুলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এ দেখুন আমরা টাওয়ারে উঠে পড়েছি। এখানে এই টাওয়ার থেকে এখন আমরা চারিদিকের একটা ভিউ আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে সত্যি। প্রথমে ঠান্ডার জন্য ভাবছিলাম উঠবো না, কিন্তু এই চতুর্দিকের এই ভিউ দেখুন। বন্ধুরা, আমরা এখন লামাহাটে ইকো পার্কের মধ্যে আছি। এই যে আমার মিসেস গেছে স্থানীয় পোশাক পরে ছবি তুলবে, এই জন্য এখানে স্থানীয় পোশাক পরে ছবি তুলতে গেলে মহিলাদের 100 টাকা এবং পুরুষদের 70 টাকা লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মেয়েরাও লোকাল ড্রেসে ছবি তুলতে চলে এসছে এবং তাদের ড্রেস পরাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মেয়েরা লোকাল ড্রেসে পরে চলে এসছে ছবি তুলবে। তাই এই হচ্ছে আই লাভ লামাহাটা লেখা, যদিও লামাহাটা এলটা উড়ে গেছে, তাও এটা বোঝাই যাচ্ছে যে লামাহাটা। আর এই হচ্ছে কি আমার পোশাক। হ্যাঁ বন্ধুরা, দেখছেন এই ইকো পার্কে ঠিক উল্টো দিকে একটা চায়ের দোকানে আমরা ঢুকেছি। সেখানে পেয়ে গেলাম চিকেন থুকপা। তা আমার ছোট মেয়ে চপস্টিক দিয়ে থুকপা খাচ্ছে, এটা একটা দেখার মতো দৃশ্য। চলুন খেয়ে নিই। বন্ধুরা, আমরা লামাহাটা ইকো পার্ক থেকে এখন রঙ্গেল রিঙ্গিত টি গার্ডেন যাচ্ছি। সেখান থেকে পেশক টি গার্ডেন হয়ে তারপর আমরা ত্রিবেণী সঙ্গমে যাব। বন্ধুরা, আমরা এখন পেশক টি গার্ডেনে থেকে চা কিনেছি একটা দোকান থেকে। দেখতে পাই কিন্তু পেশক টি গার্ডেন 18 বছর হলে বন্ধ হয়ে গেছে। 18 বছর হলো বন্ধ হয়ে গেছে, ওটা খোলার আর কোনো চান্সও নেই। তাই আমরা একটা রেস্টুরেন্ট থেকেই চা পাতা কিনলাম, কিনে এখন যাচ্ছি আমরা ত্রিবেণী ভিউ পয়েন্ট, ওটাকে লাভার্স ভিউ পয়েন্টে অনেকে বলে। বন্ধুরা, আমরা এসে গেছি লাভার্স ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্টে। এই যে বাঁদিক থেকে যে নদীটা এসছে সেটা হচ্ছে রিঙ্গিত নদী, আর সোজা হচ্ছে তিস্তা নদী। এটা তার মিটিং পয়েন্ট, এই জন্য এটার নাম হচ্ছে গিয়ে লাভার্স ভিউ পয়েন্ট। আর যেটা বলার বিষয় হচ্ছে, লেফট সাইডে আমি যেটা জানতে পারলাম আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে, যে লেফট সাইডে হচ্ছে সিকিম অ্যান্ড রাইট সাইড দিয়ে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, মাঝখানে দেখুন দুটো নদীর সঙ্গম স্থল এখানে, রিঙ্গিত আর তিস্তা নদী। হ্যাঁ, যে খুবই সুন্দর আমাদের লাগছে ভিউটা। আর আজকে খুব ক্লিয়ার ওয়েদার, যার জন্য আমরা সব কিছুই খুব সুন্দর দেখতে পাচ্ছি। বাদরের কথা বলো। ও, আর একটা বিষয় আমরা একটু মিস করেছি, যেটা আমার মেয়ে বলছিল, এখানে কিন্তু খুব বাদর আছে। আপনারা যখন আসবেন একটু খেয়াল করবেন, হাতে কোনো খাবার দাবার থাকলে কিন্তু ওদের টেন্ডেন্সি হয় এগুলোকে নেওয়ার। সুতরাং আপনারা সেটার দিকে একটু কেয়ারফুল থাকবেন। বাদ বাকি সব কিছু খুব সুন্দর, আমরা খুব এনজয় করছি।
হ্যাঁ বন্ধুরা, পাহাড়ে আমাদের সমস্ত জায়গা দেখা হয়ে গেছে। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমরা এখন যাব শিলিগুড়ি সেবক কালী মন্দিরে। দেখছেন বন্ধুরা, এই নিচে হচ্ছে কি আমাদের তিস্তা নদী। এই দুর্গাপুজোর আগে যে ডিভাস্টেটিং ফ্লাডটা হয়েছিল, এর ফলে এই রাস্তা একদম নষ্ট হয়ে গিয়েছিল। তিস্তা নদী এই পর্যন্ত চলে এসেছিল, এখনও দেখতে পাচ্ছেন রাস্তা ঠিক হয়নি। বন্ধুরা, আমরা আমাদের শেষ গন্তব্যে এসে গেছি। এটা হচ্ছে কি সেবকেশ্বর কালী মন্দির। করোনেশন ব্রিজে আমরা দাঁড়াতে পারিনি, কারণ পুলিশ আমাদের দাঁড়াতে দেয়নি। তাই এই লাস্ট পয়েন্টে আমাদের সঙ্গে আসুন। হ্যাঁ বন্ধুগণ, দেখছেন আপনারা সেবকেশ্বরী কালী মন্দিরে চলে এসেছি। এখানে ভেতরে ছবি তোলা একদম বারণ আছে, তাই আমরা আর আপনাদের দেখাতে পারলাম না। বেরিয়ে আবার ভিডিও করবো। হ্যাঁ বন্ধুরা, আমরা এই কালী মন্দির দর্শন করলাম। ওখানে খুবই সুন্দর দর্শন হলো আমাদের। পাশে আবার লোকনাথ বাবার মন্দিরও আছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির পথ ধরে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সেবকেশ্বরী কালী মন্দির দেখা হয়ে গেল। তবে এখানে 104টা সিঁড়ি ভেঙে আপনাদের উঠতে হবে এবং 4টে সিঁড়ি দিয়ে আপনাদের নামতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে তাদের অনুরোধ করব তারা এখানে উঠবেন না। হ্যাঁ বন্ধুরা, একটা বিষয় একটু বলার ছিল। যদিও আমরা এখানে শিবক কালী মন্দির দেখলাম, তবে কালী মন্দিরের পাশেই সবসময় আপনারাও জানেন শিব মন্দির, মানে যেখানে শিব থাকবে সেখানে কালী, কালী থাকবে শিব। তো আমি দেখলাম এখানে একটা শিব মন্দিরও আছে। তা আমরা অতটা ভেতরে গেলাম না, বাইরে দেখলাম ওনার একটা বিগ্রহ আছে, প্রণাম করলাম। এবার আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের দিকে যাব আর কি। আমরা এবার বাড়ি ফেরার পথে আমরা চলে যাব দার্জিলিং মেলে, নিউ জলপাইগুড়ি। তাই জন্য আমরা এখন এনজিপির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন।